দেখবা এই সময়টাতে দেখবা তোমার খুব তাড়াহুড়া লাগে এবং তুমি খালি ছটফট করতে থাকো। কেন ছটফট করতে থাকো? ধরো তুমি ম্যাথ নিয়ে বসছো, তোমার মনে হয় যে আরে ফিজিক্সে তো এই অধ্যায় বাকি, ফিজিক্স নিয়ে বসছো, আরে কেমিস্ট্রিতে এই অধ্যায় বাকি, কেমিস্ট্রি নিয়ে বসছো, আরে মনে হয় বাংলা তো পড়ি নেই, ইংলিশ তো বাকি, মানে অনেক ধরনের টেনশন, দিন শেষে তোমার পড়াশোনাটাই হয় না। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি যে বললেন 2.5টা চ্যাপ্টার পড়তে একদিনে, বাট আমি তো সময় পাচ্ছি না, আমার তো সময় এখানে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে, ধরো তুমি জেনারেল ম্যাথ এইটার উপর মনে করো যে তুমি 8 দিন মানে 3 দিন সময় দিবা। এখন তোমাকে আগে ফিক্স করতে হবে যে জেনারেল ম্যাথ পরীক্ষার আগের দিন পরে তুমি কোন কোন চ্যাপ্টার পারবা, যেই চ্যাপ্টারগুলো এখন পড়া দরকার নাই, হয়তো পরীক্ষার আগের দিন পরেই তুমি শেষ করতে পারবা। তার মধ্যে একটা চ্যাপ্টার এমন হইতে পারে, আমি তোমাকে বলে দিচ্ছি, যদি না হয় তাহলে তুমি প্রিপারেশনটা নিয়ে ফেলবে এখানেই। আর যদি হয় যে না ভাইয়া এই চ্যাপ্টারটা আমার প্রিপারেশনটা পরে নিলেও চলবে বা পরীক্ষার আগের দিন দেখলেও চলবে, এখন আপাতত এটার প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তার মধ্যে জেনারেল ম্যাথের একটা অধ্যায় হচ্ছে অধ্যায় 2 সেট ও ফাংশন। তুমি অধ্যায় 2টা লিখে তুমি চিন্তা করবা যে সেট ও ফাংশন কি আমার আদৌ এই টাইমটাতে পড়ে সময় নষ্ট করা দরকার আছে কিনা, নাকি আমি পরীক্ষার আগের দিন পড়ে পারবো। যদি হ্যাঁ হয় যে চ্যাপ্টার 2 পরীক্ষা আগের দিন পড়ে পারবো, তাহলে চ্যাপ্টার 2 তুমি এখন ধরবা না, ঠিক আছে। দেন আসো চ্যাপ্টার 3-তে। তোমার যদি মনে হয় চ্যাপ্টার 3-তে একটু সময় দেওয়া দরকার, তাহলে তুমি চ্যাপ্টার 3টাকে একটি স্টার মার্ক দিয়ে রাখো যে না ঠিক আছে, চ্যাপ্টার 3-তে আমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, যেন আমি পরীক্ষার আগের দিন আমার দেখলে যেন আমি পেরে যাই, বাট এখন 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে। এরপরে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 11, দেন কি বলো তো, দেন চ্যাপ্টার হচ্ছে তোমার 16, দেন চ্যাপ্টার 17। আমার মনে হয় চ্যাপ্টার 17 যেটা পরিসংখ্যান, এটাও সবাই পড়ছো এবং তোমার জাস্ট পরীক্ষার আগের দিন সূত্রগুলো জানা দরকার, পরীক্ষার আগের দিন সূত্রগুলো জেনে জাস্ট তুমি পরীক্ষায় হলে বসতে পারবা। তার মানে এখানে তোমার এই 3টা অধ্যায়ের মধ্যে সময় খুবই কম দিতে হবে, ঠিক আছে। এর মধ্যে তোমার সবচেয়ে বেশি সময় দিতে হবে চ্যাপ্টার 8 এবং 9-এর উপর। কেন? কারণ চ্যাপ্টার 8 যে উপপাদ্য সম্পাদ্যের যে টপিকগুলো আছে, এই জিনিসগুলো একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখলে ভালো, পরীক্ষার আগে জাস্ট দেখে যাবা, তখন পরীক্ষার আগের দিন আর প্র্যাকটিস করার সময়টা পাবা না। তাহলে তোমাকে এখানে এইভাবে ক্যাটাগরাইজ করতে হবে যে আসলে এই 1 মাস সময়ের মধ্যে সাধারণ গণিতের কোন কোন অধ্যায়গুলো আমার আগে শেষ করা উচিত, কোন কোন অধ্যায়গুলো আগে শেষ করা উচিত। যেমন তোমাদের অনেকেরই চ্যাপ্টার 16 হয়তো প্র্যাকটিস করা হয় নাই, প্র্যাকটিস করতে চাও, চ্যাপ্টার 11 হয়তো এভাবে করা হয়নি পিটিএসের আগে, এখন তোমাদের করা লাগতেছে, বাট করতেছো ভুলে যাচ্ছ, একটু প্র্যাকটিস করা দরকার। চ্যাপ্টার 9টা ভুলে যাও, তাই না? দেন চ্যাপ্টার 8-এর উপপাদ্যগুলো তুমি ভুলে যাচ্ছ, সম্পাদ্য হয়তো মন থাকে বা সম্পাদ্য করতে পারো, বাট উপপাদ্য ভুলে যাচ্ছ। এইভাবে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়া উচিত,